রাস্তার মাঝখানে ডিভাইডার স্থাপন সমস্যা সহ নানা জটিলতায় আবারও থমকে গেল জয়পুরহাট ৪ লেন সড়কের প্রশস্তকরণ কাজ। ভিত্তিপ্রস্তর স্থাপনের ৬ বছর পার হলেও কাজ শেষ না হয় ভোগান্তিতে শহরবাসী। সমস্যার সমাধান করে দ্রুত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন নির্বাহী প্রকৌশলী। মিলন রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভিত্তিপ্রস্তর স্থাপনের ৬ বছর পার হলেও নানা জটিলতায় বন্ধ হয়ে যায় জয়পুরহাট ৪ লেন সড়কের প্রশস্তকরণ কাজ। ৫ আগস্টের পর নতুন করে কাজ শুরু হলেও সড়কের মাঝখানে ডিভাইডার স্থাপনে আবারও বন্ধ কাজ। এতে সড়ক সংকুচিত হচ্ছে এবং দুর্ভোগ ও যানজট কমাতে নির্মাণাধীন ৪ লেন সড়কে মিলছে না কোনো সুফল। রোদ উঠলে ধুলাবালি আর বৃষ্টিতে কাদা পানি এমন বাস্তবতায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ভোগান্তি কাটছে না শহরবাসীর। চোখের সমস্যা এবং বাসায় ঢুকলে আমাদের ফ্যামিলির লোকজন আমাদের চিনতে পারে না, এতই ধুলাবালি। ডিভাইডার দিলে পরে যদি কোনো কারণবশত একটা গাড়ি পার্কিং করে রোড সাইডে, তাহলে আরেকটা গাড়ি পারাপারের সমস্যা হচ্ছে। এক রাস্তার শহর যদি এটা পানিতে আবার ভরে যায়, আমাদের চলাফেরা যে দুর্ভোগ হবে, এর থেকে আমরা পরিত্রাণ চাই। যানজট নিরসনে ৪ লেন কাজে সড়ক বিভাগের অপরিকল্পিত পরিকল্পনায় ক্ষোভ জানালেন গাড়ি চালক ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতা। বড় গাড়ি যাচ্ছে এমন ধুলা, একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখা যাচ্ছে, বৃষ্টি হলে ডুবে থাকিচ্ছে। এই রাস্তাটা অপরিকল্পিত ভাবে মনে হয় কাজ হচ্ছে, এখানে দুর্নীতি মতোই বোঝা যাচ্ছে। তবে ৪ লেন কাজে কোনো ধরনের জটিলতা নেই, দ্রুত কাজ শেষ করা হবে বলে জানালেন এই নির্বাহী প্রকৌশলী। কোনো প্রকার জটিলতা নেই। সাধারণত ঈদের পরে শ্রমিকদের আসতে বা মালামাল মোবিলাইজেশন একটু ত্বরান্বিত করতে একটু সময় লাগে, সেজন্য দেরি হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুতই কাজ আবার শুরু করব। জনগণ যেন 4 লেনের সুবিধা পেতে পারে সেভাবেই কাজ করা হচ্ছে। আর ডিভাইডারের বিষয়ে পুনরায় প্রস্তাবনা সড়ক ও জনপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বললেন জেলা প্রশাসক। রাস্তার প্রশস্ততার জন্য আমরা সম্পূর্ণটা ব্যবহার করতে পারি এবং 4 লেনের জন্য জনগণ যেন পুরো 4 লেনের সুবিধাটা ভোগ করতে পারে, এই জন্য আমরা একটা প্রস্তাবনা সড়ক জনপথ মন্ত্রণালয়ের কাছে আমরা উপস্থাপন করেছি। শহরবাসীকে যানজটের হাত থেকে রক্ষায় ২০১৭ সালে জয়পুরহাট সড়কটি ৪ লেনে করার প্রকল্প অনুমোদন দেয় একনেক। বুশরাত জাহান, মোহনা সংবাদ।